আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি সহ দলীয় নেতাকর্মীদের নামে ইস্যু করা ১.৫ শতাধিক অস্ত্র এখনো জমা পড়েনি। পুলিশ বলছে নির্ধারিত সময়ের পর সব অস্ত্রই এখন অবৈধ হয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করবেন তারা। আর বিশ্লেষকরা বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর ব্যবহার সহ গত ১৫ বছরে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত হতে দ্রুত এসব অস্ত্র উদ্ধার করতে হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গত ১৫ বছর ধরে স্বৈর শাসনের আমলে ৮৪২টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, যার প্রায় সবগুলোই বাগিয়ে নেয় তৎকালীন শাসক দলের মন্ত্রী এমপি থেকে শুরু করে পাতি নেতা ও সরকার সমর্থক লুটেরা ব্যবসায়ীরা। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শাসনের অবসানের পর আইন শৃঙ্খলা রক্ষায় গেল ৩ সেপ্টেম্বরের মধ্যে সব বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেয় সরকার। নির্ধারিত সময়ের মধ্যে ১.৫ শতাধিক অস্ত্র জমা পড়েনি চট্টগ্রামে। এর মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সীতাকুণ্ডের সাবেক এমপি SM আল মামুন, বাঁশখালীর মুস্তাফিজুর রহমান, আবু রেজা মোহাম্মদ নদভী, খাদিজাতুল আনোয়ার সনি, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর সহ শতাধিক মন্ত্রী, এমপি ও ক্যাডার। কারা কারা জমা দেয়নি এবং এটার আমরা কাজ করতেছি, এবং যারা যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে তাহলে আমরা এদেরকে অবৈধ অস্ত্র হিসেবে ট্রিট করে, যেহেতু সরকারের নির্দিষ্ট সময় সীমা পার হয়ে গেছে, এটা অবৈধ অস্ত্র এবং তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো, সেটার উপর কাজ চলতেছে আমাদের। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর দফায় দফায় সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। এ সময় একাধিক অত্যাধুনিক অস্ত্র ব্যবহার হতে দেখা যায়। কয়েকদিনের সহিংসতায় পথচারী সহ অন্তত ৭ শিক্ষার্থী নিহত হয় চট্টগ্রামে। বিশ্লেষকদের ধারণা, এসব আন্দোলনে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হওয়ায় ধরা পড়ার ভয়ে অস্ত্র জমা দেয়নি মন্ত্রী এমপিরা। যদি এখন না নিয়ে নেওয়া যায় তাহলে তো সেগুলো খারাপ হাতে পড়ার ভয় আছে, এবং তারাও ওগুলো আর ভালো কাজে ব্যবহার করতে পারবেন না, প্রকাশ্যে তো ওগুলো আর দেখানো যাবে না, যেহেতু সেগুলোর কোনো নিয়মিত কোনো লাইসেন্স ইত্যাদি করা হয়নি। সুতরাং এই জিনিসগুলো আমাদের জন্য বিপজ্জনক হয়ে বসে আছে। জেলা প্রশাসক বললেন, নির্ধারিত সময়ের পর যেসব অস্ত্র এখনো জমা পড়েনি সেগুলো কার্যত অবৈধ হয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দেন তিনি। অস্ত্র উদ্ধার আইনে যে সিস্টেম আছে, আমরা সেই সিস্টেম অনুযায়ী যাব। যদি কেউ অস্ত্র জমা না দিয়ে থাকে তাহলে যে প্রক্রিয়ায় অস্ত্রগুলি জমা নেওয়া যায় সেই প্রক্রিয়ায় আমরা যাব। লাইসেন্স করা এসব অস্ত্রের পাশাপাশি ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে নগর ও জেলার অন্তত ১৬টি থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে। ফলে দ্রুত সময়ের মধ্যে এসব অস্ত্র উদ্ধার করতে না পারলে আইন শৃঙ্খলার জন্য নতুন ঝুঁকি তৈরি হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।